নমস্কার বন্ধুরা, শুভ বিজয়, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন ও ছোটদেরকে অনেক আদর ও ভালোবাসা জানিয়ে আমি বিজয় দশমীর ভিডিওটা শুরু করছি। হ্যাঁ, আপনারা হয়তো ভাববেন, আরে বাবা, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা হয়ে জগদ্ধাত্রী পুজো এসে গেল, এ কিনা এখন দিচ্ছে দশমীর ভিডিও। হ্যাঁ, নবমী পর্যন্ত দিয়ে তারপরে লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, ধনতেরাস, কালী পুজো সবের রিল দিতে গিয়ে আমার এই দশমীর ভিডিও কিন্তু আর এডিট করা হয়নি। তাছাড়া আমি একা মানুষ, আর সম্পূর্ণ ভিডিও আমাকে করে আমাকেই এডিট করতে হয়, তো এডিট করার একদম টাইম পাচ্ছি না। বুঝতেই পাচ্ছেন, বিজয়া করার থাকে, তারপরে ছেলে আছে। তো বিজয় দশমীর দিন আমি এরকম মিষ্টির ডালা আমার কর্তামশাই সাজিয়ে দিলেন, আর টাকা যাত্রার বাটা সাজিয়ে নিয়ে এবার নিচে যাব পুজো দিতে। নমস্কার বন্ধুরা, রসিবসী বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি। দেখুন, কর্তামশাই দশমীর দিন সকাল সকাল মিষ্টি আর কলাপাতা এনে কলাপাতা ধুয়ে এই থালার মাপে কেটে সুন্দর করে মিষ্টিগুলো সাজিয়ে দিচ্ছেন। এই মিষ্টির ডালা নিয়ে আমি যাব দশমীর পুজো করতে, সঙ্গে অবশ্যই টাকা যাত্রা। তো আমি ঘরের বাসি কাজ করে স্নান করে ঘরের পুজোরটা কিছু জোগাড় করে আর টাকা যাত্রার বাটা সাজিয়ে নিয়ে এইবার নিচে চলে যাব। এই যে টাকা যাত্রার বাটা সাজিয়ে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে সোনার উপর ধান, দুব্য, কড়ি, ফুল সমস্ত কিছু থাকে, কাঁচা হলুদ। এইবার আমি চলে এসেছি পুজো প্রাঙ্গণে। এখানে দেখুন, মায়ের পান্তা ভোগ, পুজো সমস্ত কিন্তু চালু হয়ে গেছে। আর এইটা হলো যাত্রা ঘট, মানে যাত্রা ঘটটা বনানীদি বসিয়ে দিয়েছেন, কিন্তু সেই সময় আমি উপস্থিত থাকতে পারিনি। যাই হোক, তেল, হলুদ, সিঁদুর দিয়ে যাত্রা ঘট কিন্তু বসিয়ে নেওয়া হয়ে গেছে। আর এইখানে রয়েছে আমাদের আবাসনের সমস্ত দিদিরা, এরা হয়তো অঞ্জলি নেবে। আর একবার আপনাদের সঙ্গে মাতৃ প্রতিমা দর্শন করিয়ে দিয়ে, অপূর্ব সুন্দর মিষ্টি মাতৃ প্রতিমা হয়েছে আমাদের। আর জেপি বৌদি বা পুতুল বৌদি, সে কিন্তু অ্যাজ ইউজুয়াল রয়েছে দশমী পুজোতে, সে সকাল থেকেই নেমে আসে। আর এইখানে সমস্ত টাকা যাত্রার বাটা সাজানো রয়েছে। এখানে দধি কর্মা হবে, পান্তা ভোগ হবে, তারপরে দশমীর পুজো হবে, তারপরে দর্পণ বিসর্জন হবে, তার আগে টাকা যাত্রা হবে। তো এই ঠাকুরমশাইকে এক এক করে জেপি বৌদি বুঝিয়ে দিচ্ছেন, তো আমিও দাঁড়িয়ে রইলাম। তো আমাদের টাকা যাত্রা সাধারণত সবাই করে না, আর যেহেতু এই পুরোহিত মশাই এবার নতুন, সেই জন্য তাকে একটু বুঝিয়ে দিচ্ছে। তো এই যে তার যাত্রা ঘরটা আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিলাম। আমি, জেপি বৌদি, দীপ্তি বৌদি আর বনানীদি, আমরা চারজনেই সাধারণত টাকা যাত্রা করে থাকি, আর আমি তো প্রত্যেক বছর করি। যাই হোক, এইবার আমার এই ছবিগুলো না তুলে দিয়েছে আমাদেরই আবাসনের ছেলে অভিষেক দাস। ওকেও একটা ধন্যবাদ জানাই। অভিষেক এই ছবিগুলো বা ভিডিওটা করে দিয়েছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি। তো জেপি বৌদিকে একটু ডাকলাম, বললাম কাছে আসুন। জেপি বৌদি বলছে, আগে তুমি টাকা যাত্রা করে নাও। এবার জেপি বৌদির টাকা যাত্রাটা হচ্ছে, তারপরে তৃপ্তি বৌদির হবে, বনানীদির হবে, এক এক করে আমারও টাকা যাত্রা হয়ে যাবে। আসলে মায়ের বিসর্জনের সময়টা একদম টাইম ধরে করা হবে, তো তার আগে টাকা যাত্রাটা করে নেওয়া হচ্ছে। তো এখানে তৃপ্তি বৌদি আবার 1 টাকার কয়েনের কথা বললো। আমি বললাম দাঁড়াও দেখি ব্যাগে আছে কি না। আসলে আমরা এখানে না প্রত্যেকে মিলে ঝুলে একসঙ্গে কিন্তু আনন্দ করে কাটাই সম্পূর্ণ পুজোটা। তো এবার জেপি বৌদি এখানে দাঁড়িয়ে রয়েছে, তো সেও একটু হাসাহাসি গল্প কিছু তো হতেই থাকে আমাদের পুজোতে। কি করে যে পঞ্চমী থেকে দশমী কেটে যায় বুঝতেই পারি না। অবশ্য তারপরে লক্ষ্মী পুজো থাকে, কালী পুজো থাকে, একটার পর একটা ইভেন্ট কিন্তু আমাদের এখানে চলতেই থাকে। তো এইবার তৃপ্তি বৌদির বাটাটা দেখিয়ে আবার বুঝিয়ে দিচ্ছে, বৌদিও বুঝিয়ে দিচ্ছে, আর জেপি বৌদিও বুঝিয়ে দিচ্ছে। এবার তৃপ্তি বৌদির বাটাটা নিয়ে টাকা যাত্রাটা করা হচ্ছে, তারপরে আমারটা হবে। তো সবই কিন্তু মাকে তারপরে ঘটে সমস্ত ছুঁয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে টাকা যাত্রাটা করা হচ্ছে। আর আমি অভিষেককে বললাম, আমার একটা স্টিল ছবি বা ভিডিও তুলে দাও। ও তুলে দিল। ও দেখলাম ভিডিও করছে, সেই জন্য আবার জেপি বৌদিকে ডেকে নিচ্ছি। বৌদি বলছেন, আরে বাবা, তুমি আর এখন ফটো তোলা বা ফটো সেশন পরে হবে, আগে তুমি টাকা যাত্রাটা শেষ করো। তো সেই জন্য আবার ওদিকে ঘুরে গেলাম। তো আমাদের এই পুজোটা কিন্তু ভীষণ নিয়ম নিষ্ঠার ঘরোয়াভাবে হয়, আর খুব আন্তরিকতার সাথে হয়, খুব নিষ্ঠার সঙ্গে পুজোটা হয় বলে আমরাও সেইভাবে যতটা সম্ভব পারি নিষ্ঠার সঙ্গেই পুজোটা দেই। তারপরে আমার যেহেতু দশমীর দিন আমার ছোটো মামির শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ ছিল, আমাকে এই পুজো পাঠ শেষ করে আমাকে আবার যেতে হয়েছে সেখানে।
আর তাই সেরকম পুজোতে বৃষ্টি গরম আপনারা সবই জানেন। তো সকালে ঘরের পুজো, তারপরে বৃহস্পতিবার ছিল, তারপরে এখানে টাকা যাত্রা, দশমীর অঞ্জলি, তারপরে সমস্ত কিছু করে ওপরে গিয়ে একটু প্রসাদ মুখে নিয়ে আবার গেছিলাম মামির কাজের ওখানে দশমীতে। তারপরে এসে কিন্তু আমাকে আবার চলে আসতে হয়েছে, কেন কি দুপুরে এখানেই লাঞ্চ করতে হবে, কেন ওই দিন আমি নিরামিষ খেতে পারবো না। আমাদের যেহেতু পঞ্চমী থেকে নবমী পর্যন্ত নিরামিষ খেতে হয়, দশমীর দিন মাছ মুখ করতেই হবে, সেই জন্য আমি চলে আসলাম সোসাইটিতেই লাঞ্চ করার জন্য। আর জানেন তো বন্ধুরা, দশমীর ভিডিওটা একটু বড় তো হচ্ছেই, কেন কি নবমীর দিনে সোশ্যাল প্রোগ্রাম যেটা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, আমাদের এই সোসাইটির দাদারা গান করেছে, সেইটা আমার নবমীর ভিডিওতে দেয়া হয়নি। তো সেই জন্য আমি এটাও এখানে অ্যাড করে দিলাম দশমীর ভিডিওটা, কেন এরপরে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, সব ভিডিও কিন্তু এক এক করে আসতে থাকবে। তো ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর কমেন্টস করলে আমাকে মনে করব আশীর্বাদ করে আমার পাশে থাকছেন। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেননি কেউ, অথচ ভিডিও দেখছেন, তাহলে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এছাড়া আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজও কিন্তু আছে এই রসে বসে বাঙালিয়ানার নামে। তো এইবার আমি দাঁড়িয়ে রয়েছি, আমার টাকা যাত্রা পর্বটা হচ্ছে। সমস্ত ঠাকুরমশাইকে বললাম যে সোনা, রূপো, হলুদ সমস্ত ছুঁয়ে, আর আমি যে রোজকার সিঁদুরটা পরি সেই সিঁদুর কৌটো মাকে ছুঁয়ে, পান পাতা দিয়ে মাকে বরণ করে মিষ্টি মুখ করিয়ে তারপরে কিন্তু আমার বাটাটা আপনি দেবেন। তো সেইভাবেই এক এক করে মাকে ছুঁয়েছে, প্লাস ঘটেও কিন্তু পুজো দিয়ে দিচ্ছে। খুব সুন্দরভাবেই কিন্তু পুজোটা হচ্ছে। এইবার আমি বললাম যে পান পাতা দিয়ে মাকে এবার বরণ করে নিন। তো আমি বাটাটা ধরলাম, তারপরে মাকে এবার বরণ করা হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা রিচুয়াল কমপ্লিট করতে কিন্তু মানে অনেকটা টাইমও লেগে যায়। তো যাই হোক, খুব সুন্দরভাবে টাকা যাত্রা হলো। তারপরে অঞ্জলি নিয়ে ওপরে প্রসাদ নিয়ে আমরা একটু বেরিয়ে যাব রাজারহাটে। আসলে পুজো শেষ হলেই তো হলো না, পুজোর পরে বিজয় দশমী করতে যাওয়া, তারপরে পুজোতে ছেলে এসছে, ছেলে এখানে রয়েছে, তারপরে বাজার হাট, পুজো পাঠ, ঘরের সমস্ত কাজ করে ভিডিও এডিট করার একদম সময়ই পাচ্ছি না। আর এইটা না, ভাববেন তো খুব তাড়াহুড়ো করে বলছি কথাগুলো, হ্যাঁ একটু তাড়াহুড়ো করছি, কেন কি ছেলে চলে যাবে আগে পরের দিনকেই। আর এইটা না আমি একবার রেডি করেছিলাম, কিন্তু স্পেস ছিল না বলে ডিলিট করতে গিয়ে কথাগুলোও ডিলিট হয়ে গেছে, সেই জন্য আবার নতুন করে আবার আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে। যারা ভিডিও করেন তারা জানেন যে একটা ভিডিও করতে কত খাটনি হয়। তবু আমি জানি না 3 বছর হতে চললো কেন ইউটিউব আমার এখনও মনিটাইজেশন দিচ্ছে না। তবু আমি চেষ্টা করে যাচ্ছি আর আশাও রাখছি। এইবার আরেকবার আবাসনের দিদিদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দিলাম। না, নিয়ম নিষ্ঠার সঙ্গে হচ্ছে, নিয়ম নিষ্ঠা। হ্যাঁ, তো শুনলেন তো বন্ধুরা কত নিয়ম নিষ্ঠার সঙ্গে আমাদের এই দুর্গাপুজোটা হয়ে থাকে। এরপরে মায়ের হবে আরতি।
আরতি শেষ হয়ে গেল সময় দেখে মায়ের দর্পণ বিসর্জন। এই দর্পণ বিসর্জনটা একটা গামলার ভিতরে হলুদ জল দিয়ে তার মধ্যে দর্পণ বা আয়না রেখে এই বিসর্জনটা দেখানো হয়। যদিও সবাই কিন্তু দেখেন বনানীর দিয়ে এটার ব্যবস্থা করে দেন, কিন্তু আমার না এটা দেখতে একদম ভালো লাগে না। প্রথম সব দিদিদের সঙ্গে আমি এখানে ভিড় করে দাঁড়াতাম, কিন্তু মনটা খুব খারাপ হয়ে যায়। এই যে জেপি বৌদি দেখুন জলের মধ্যে দর্পণটা চুবিয়ে দিচ্ছেন। তো দশমীর অঞ্জলি নিয়ে ওপরে এসে একটু ফল প্রসাদ খেয়ে আমি রেডি হয়ে গেলাম মামাবাড়ি বা রাজারহাটে যাওয়ার উদ্দেশ্যে। সকালে উঠে ঘরের পুজো আর দশমী পুজো করে এখন ওপরে চলে এসেছি। ওপরে এসে একটুখানি প্রসাদ নিয়ে এখন যাচ্ছি। আপনারা সবাই হয়তো জানেন আমার মামিমা গত হয়েছিলেন বিশ্বকর্মা পুজোর দিন, তো আজকে মামিমার কাজ, সেই কাজে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আমাদের যদিও সোসাইটিতে এখন অপরাজিতা পুজো হচ্ছে, কিন্তু সেটা হয়তো জানি না কতটা তুলতে পারবো। একে দশমী, তারপরে বৃহস্পতিবার ছিল, তো আমার গৃহদেবতাকে একবার আপনাদের সঙ্গে দর্শন করিয়ে দিই। কত সুন্দর করে সিঙ্গার করানো হয়েছে। সব কাজই কিন্তু করলাম, যদিও খুব চাপে ছিলাম। ভাবলাম ঠাকুরকে ডাকলে সবই কিন্তু হয়ে যাবে। তো পুজো, ঘরের পুজো, অঞ্জলি সবই কিন্তু হলো। একটা সাংঘাতিক কাজ, আমাদের লিফট খারাপ হয়ে গেছে, সিঁড়ি দিয়ে নামা। এইবার চলুন আপনাদের সঙ্গে দুর্গা মায়ের পান্তা ভোগটা দর্শন করিয়ে দিই। পান্তা, কচু শাক, আলু সিদ্ধ, বড়া, নারকেল পোস্তর বড়া। আর এইটা হলো অপরাজিতা পুজোর সমস্ত হয়ে যাওয়ার পরে এই হলুদ সুতোয় বেঁধে কাট করে দেওয়া হয়। সবাই এটা পরে থাকেন, দাদারা সবাই প্রসাদ খাচ্ছেন। ঠাকুরের ওখানে দেবে কিন্তু আচ্ছা, এরা অপরাজিতা পুজো হয়ে যাওয়ার পরে কাজ করছে। বৌদি, আমি যাচ্ছি, আমার এই অপরাজিতাটা একটু রাখবে? কে রাখবে? দীপ্তি বৌদি না জেবি বৌদি, কে রাখবে বলো একটু? হ্যাঁ, 3টে, আর যদি এক্সট্রা থাকে তাহলে 5টা। এখানে বৈশালী, কাকুলিদি, আর এই তোমার নামটা আমি খালি মনে যাই। হ্যাঁ, কি মন্দিরা? কৃষ্ণা দি, হ্যাঁ কৃষ্ণা মন্দিরা। আর আমি একটা নামই মনে রাখি না, আর তৃপ্তি বৌদি আর মিতাদি। চলো, আচ্ছা এই অপরাজিতাতে কি কি থাকে ফটাফট বলে দাও। হ্যাঁ, ফুল আর অপরাজিতা ফুল আর হলুদ কাপড়টা দিয়ে কটা গিট দিতে হয়? একটাই। এটা আমাদের সমস্ত সোসাইটির সব মেম্বাররা। আর ওই আসনঙ্গরীয় বৌদি, আসনঙ্গরীয় হয়ে গেছে, ওই যে আসন, ওই যে যেটা আংটিটা দেয় না, আসনঙ্গরীয়তে যে আংটিটা দেয়া হয় সেটা কিন্তু সব পুরুষ মানুষদের জন্য। তো আমার কর্তামশাই আর ছেলের জন্য চাইলাম। বৌদি এখন এখানে কাপড় সমস্ত ঠাকুরমশাইদের বুঝিয়ে দিচ্ছে, বলছে সব পরে দেয়া হবে। এরপরে আপনাদের সঙ্গে একটু লাঞ্চটা শেয়ার করে দিই। দশমীতে হয়েছে মাটন কারি। তো মাটন তো রেডি হয়ে গেছে, আমি বেরোবার আগেই এখানে হয়ে গেছে শুক্তো, আর হয়েছে এখানে ডাল, আলু ভাজা, এগুলো তো কমন জিনিস। সঙ্গে থাকে চাটনি, আর আজকেও হয়েছে মিক্স ফ্রুট চাটনি। তো সেটাও আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিলাম, কেন কি আমি যতক্ষণে আসবো ততক্ষণে হয়তো 1-2টো ব্যাচ হয়ে যাবে, সেই জন্য। গৌরাঙ্গদা, শুভ দশমী বলো। আজকে ভাত হচ্ছে, আর এখানে কি হচ্ছে? ফুলকপি। এটা কিসের মশলা দিয়ে? ভেজ। আচ্ছা, এখানে এটা কি? মাংসের আলু। এখানে পেঁয়াজ, টমেটো কাটা হচ্ছে। মাংস তৈরি হয়ে গেছে? দাঁড়াও দেখি, খোলো। ও, মাটন ডান, চাটনি। আর কি আছে? আচ্ছা, এখানে এই যে শুক্তো হয়ে গেছে, এখানে ডাল, চাটনি। হ্যাঁ,
রুটি হবে, ভেন্ডি মশলা, তরকারি। আচ্ছা ঠিক আছে। ও বাবা, আজকে দিদিরা না, আজকে দাদারা প্রসাদ দিতে চলে এসছে। চলো। এরপর রাজারহাট ঘুরে এসে আমরা সরাসরি লাঞ্চে বসে গেলাম, কেন কি এরপরে বিসর্জন বরণ আছে। তো সেই জন্য এখানে দেখুন শঙ্করদা জল দিচ্ছেন, আমাদের সোসাইটির সব মেম্বাররাই কিন্তু পরিবেশন করেন। তো আমরা বসে গেছি এখানে। আফটার লাঞ্চও মায়ের অর্নামেন্টস খোলাটাও একটা কাজ রয়েছে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। একটু হাই করো। এই ছেলের খাওয়া হয়ে গেছে? খাওয়াচ্ছে দিদা, খাওয়াচ্ছে। ভেজে ভাত দিতে চলে এসছে। ননভেজ ভাত। ও এটা ননভেজ ভাত। ও এইটা কিন্তু একদম বাস। না 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 না, প্লেটটা মুছে নাও বাবু। শতদল ভাত দিল আর সিংদা দিচ্ছে এখানে শুক্তো। তো এবার খাওয়াটা শুরু করা যাক। আর এখানে টিস্যু পেপার, জল তো আগেই দেওয়া হয়েছে। ছেলেকে বললাম যে টিস্যু দিয়ে প্লেটটা মুছে নিতে। এই আমি, ছেলে আর আমার কর্তামশাই একসঙ্গে বসলাম দশমীর দিন। তো আমি শুক্তো দিয়ে খাওয়া শুরু করি। শুক্তো, ডাল, মাংস, আলু ভাজা। একদম অল্প অল্প একটুখানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস। এই যে আমাদের সেক্রেটারি অতনুদা, ইনি ননভেজ ডিপার্টমেন্টেই থাকেন বলে আজকে অতনুদাকে আমি দেখালাম। অতনুদার একদিনও ভিডিও করা হয়নি, অতনুদা ননভেজে থাকে তো। অতনুদার ননভেজে থাকে, সেই জন্য আজকে অতনুদার ভিডিও হচ্ছে। একটু ঝোল ব্যাস। লম্বা মানুষকে এখন ঠাকুরের অর্নামেন্ট সব খুলতে হবে। ঠাকুর নামালে পরে অর্নামেন্ট খুলে খুলে দেবে। আচ্ছা, ঠাকুর নামানোর পরে না, এখন করে দিবে। এই এখানে দেখতে হাত দিয়ে আরেকটা ঘট আছে। বড় সৌমতো আমি জানি না, না দুজনে মিলে হবে না। বাবাই তো একটা একটা ঠাকুর তুলে না। ও তো গণেশকে নিয়ে মনে আছে, লাস্ট ইয়ারে মনে আছে, একাই তো দেখি ঘোরালো, একাই নিয়ে জলটা ওঠে না জানো, দেখো ওঠেনি। এই তো এক্সপার্ট দাদা। হ্যাঁ, ওই যে চাপটা, এটা হ্যাঁ। ওঠেনি। না ওটা পরে, ওই যে কপালের মাঝখানে একটা টিপ আছে। হ্যাঁ হ্যাঁ। এবার তুমি সেজে গুজে আসো। আমার ছেলে স্ট্যান্ড ফ্যান লাগিয়ে ভিডিও করবে, আমি বললাম ওই ধাক্কায় পড়ে যাবে বাবু, স্ট্যান্ড ফ্যান নিয়ে। চলো, পেয়েছো তোমার জিনিস, এবার তুমি যাও। আস্তে করে টান মারো, ওই চুলের সঙ্গে জড়ানো আছে। হ্যাঁ এইবার বৌদি ভালো করেছেন, পেরেক। ছেলে তো খালি বলছে পেরেক দাও। না, সেলো দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, কি করা যাবে। হ্যাঁ, সাজানো গোছানো হলো। আবার দেখো, আমি নিয়ে যাবো এটা। আর কি আছে? ওই সবকটা খুলতে হবে। গলারটাও, এই যে মা দুর্গার গলারটা, মা দুর্গার গলারটা বিভাসদা সুবিধা আছে। দেখুন একটা সামনে এখানে আংটা আছে, রাইট হ্যান্ড সাইডে একটা দেখুন আংটা আছে, এই যে সামনের দিকে। না না, এই যে এই জায়গাটা টার্সেলটা দেখুন, যেখানটা শেষ হয়ে যাচ্ছে। এটা দেখা পেরেক বাঁধা আছে। না না, এই যে লাল সুতোটা যেখানে শেষ হচ্ছে দেখুন সামনের দিকে। হ্যাঁ, সামনের দিকে একটা দেখুন আংটা মতন আছে, ওটাকে চাপলে এটা বেরিয়ে আসবে, তারপরে সুতোটা টানলে হয়ে যাবে। হ্যাঁ হয়েছে। থ্যাংক ইউ।
বলছি অস্ত্রগুলোও তো খুলতে হবে না বৌদি? কাজ করছি এক এক করে বিভাসদা কিন্তু মায়ের অস্ত্র অলংকার সব চাঁদমালা সবই কিন্তু খুলে আমার আর জেপি বৌদির হাতে দিচ্ছেন। সবাই যখন লাঞ্চের পরে একটু বিশ্রাম নিতে গেছে, আমরা তখন কিন্তু মায়ের এই সমস্ত কাজ করছি। অ্যাকচুয়ালি আমাদের সোসাইটিতে সবাই কিন্তু কিছু না কিছু মায়ের কাজ করেই থাকে, তার জন্য সবসময় মিটিং করতে হয় না। তো যাই হোক, এখানে দেখুন এবার সমস্ত অস্ত্র অলংকার সমস্ত খুলে নেওয়ার পরে বাচ্চারা ঠাকুর এবার নামিয়ে নিয়ে আসছে। সেই ছবি কিছু আমি তুলে নিলাম, কেন কি এরপরে বরণ করতে হবে, তো বেদির থেকে ঠাকুর নামিয়ে আনা হচ্ছে। এখানে ঠাকুর নামিয়েছে বিভাসদা, আমার ছেলে অরুণাভ, তারপরে চিন্ময় আর শেখরদার ছেলে সৌম্য। তো এ মায়ের মাতৃ মূর্তিটা দেখুন, আরও একবার দেখিয়ে দিই, এত মিষ্টি, মানে খুব আদর করতে ইচ্ছা করছে। আর আমাদের ঠাকি ভাইরা যারা 4 দিন ধরে আমাদের সঙ্গে থেকেছে, তাদেরকেও একটা স্টিল ছবি তুলে নিলাম। মানুষের হাতে পড়বে তো, পড়ে মানবে তো। না না, বেশ হাতে কাটা বেশি না, একটু কাটা কিছু না, আস্তে নামিয়ে নে। হ্যাঁ, ঢাকো যাও, এই ঢাকো ঢাকো, এই ঢাকো ঢাকো।
এরপর বৌদি বললেন যে কাপড় পরে আসো, তো যেহেতু লাঞ্চ করেছিলাম তো স্নান করে আবারও আমি কাপড় পরে বাটা নিয়ে চলে গেলাম মায়ের বরণের জন্য। তো বরণটা আপনারা দেখতে থাকুন।
মানে তো ছিল তো ঠাকুর নামানোর সময়। ধীরে সুস্থে করো, কেউ ঠেলাঠেলি বুঝি করো না। না না আমাকে বলেনি। কত ভালো হলো না, ধীরে সুস্থে সবাই করতে পারবে। গাড়ি শিখেছি, দাঁড়িয়ে ওখানে খালি করবে, ফুটোফুটি করে কিচ্ছু করা যায় না। আরে যাকে হয়ে গেছে তাড়াতাড়ি আস্তে আস্তে বেরিয়ে আসবো, কারণ সবাই এসে যায় একসঙ্গে বড় লাইন করে যায়। আজকে কবিতার কথা বলছিস, এটা নাম কালী
বরণের পরে বাকি সমস্ত দেবদেবতাদের আর তাদের বাহনদের বরণ করে মিষ্টিমুখ করিয়ে আমরা কিন্তু একে অপরকে মানে আমাদের আবাসনের সমস্ত দিদি বৌদিদের একে অপরকে সিঁদুর দান করছি। এটা সিঁদুর খেলা বা সিঁদুর দান যেটাই আপনারা বলেন। তো সবার এক এক করে মাতৃপ্রতিমা বরণের পরে একে অপরকে সিঁদুরদান পর্বটা চলে। তারপরে বরণগুলো দিয়ে বরণ করে মাকে 7 বার কিন্তু প্রদক্ষিণ করা হয়, সেটাও করব। আমার হচ্ছে না, ও মানে এই মোচটা তোমার জন্য দিলাম না, ননদকে মোচের জন্য জায়গা ছেড়ে দিলাম। মোচ দাড়ি কিছু তো একেবারে একেবারে। আচ্ছা পায়েল ভালো দেখো, পায়েল কোথায়? মাঝে এরকম ডান্স চাই আমার। এই ওর বউটা কোথায়? বউটা কোথায় গেল? এখানে যে দুজনকে দেখা যাচ্ছে দুজনের নামই পায়েল। একজন লাল শাড়ি পরে, সে আমাদের আবাসনের মেয়ে, আর একজন ছেলের বউ। তো দুজনকে এবার সিঁদুর দিচ্ছে। তারপরে সবাই, মেয়েরা আছে, বউরা আছে, সবাই। এরপরে পায়েলকে আমিও সিঁদুর দেব। তো মামুনি, সেও কিন্তু আমাদের আবাসনের মেয়ে, সিঙ্গাপুর থেকে এসে, ও কিন্তু প্রত্যেক বছর আসে পুজো অ্যাটেন্ড করতে। তো এই সময়টা কিন্তু দারুণ লাগে। তো এইভাবে সিঁদুর খেলা পর্ব কিন্তু অনেকক্ষণ ধরে চলে। তারপরে নাচ গানও কিন্তু চলে। আমাদের
মায়ের বরণের পরে অবশেষে এসে গেল সেই মহেন্দ্রক্ষণ, যে সময়টা না ভীষণ ইমোশনাল হয়ে যেতে হয়। দেখুন জেপি বৌদি বা পুতুল বৌদি এখানে মাকে আঁচল দিয়ে চোখের জল মুছিয়ে দিচ্ছে, মুখ পরিষ্কার করে দিচ্ছে, মায়ের নথ খুলে পড়ে যাচ্ছে। আসলে মাও মনে হয় খুবই কষ্ট পাচ্ছেন। যাই হোক, এই যে আবার 1 বছরের অপেক্ষা, তো আজকে মন খারাপ হলেও দিন গোনা শুরু। তো আমি মায়ের নথটা আরেকবার চেষ্টা করলাম ঠিক করে পরিয়ে দিতে, আর সঙ্গে প্রার্থনাও করলাম যে আমাদের সন্তানরা যেন সব দুধে ভাতে থাকে, আর আমরাও যেন সবাই সুস্থ থাকি, সবাই ভালো থাকি। এই কামনা করেই এই বছরের মতন আবার এসো সামনের বছর। তো এই যে আমিও একটুখানি মাকে আদর করে নিয়ে তারপরে প্রণাম করে আমিও এবার কিন্তু লাইনে দাঁড়িয়ে যাব, কেন কি এরপরে বনানীদি জেপি বৌদি মেন বরণ ডালা এনে মাকে কিন্তু বরণ করে তারপরে আমাদের প্রদক্ষিণটা শুরু হবে। তো আমি আরও একবার প্রণাম করে নিলাম।
একবার প্রদক্ষিণ করতেই এতক্ষণ লাগছে বুঝতেই পারছেন, তো সেই জন্য 7 বার প্রদক্ষিণ করলে তো ভিডিও আরও বড় হয়ে যাবে, তাই জন্য আমি আর কিন্তু ভিডিওটাকে লেন্দি করলাম না, এমনি 1 ঘন্টার উপরে ভিডিও হয়ে গেছে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, ও যারা আমার ভিডিও দেখছেন অথচ চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিশেষ বিশেষ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আমার এরকম যেরকম লং ভিডিও আসে তেমন কিন্তু শর্টস আসে, আর এইটা যেমন দুর্গাপুজোর ভিডিও, এছাড়া আমার ডেইলি ব্লগ আসে, ছাড়া ঘোরা ফেরা রান্না সমস্ত কিছু, সঙ্গে এবার আসবে লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাই ফোঁটা, ধনতেরাস, বাজি ফাটানো সমস্ত ভিডিও কিন্তু দেখার অনুরোধ নিয়ে আমি এই দশমীর ভিডিওটা শেষ করতে চলেছি। তো তার আগে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান তো কিছু দেখাতে হবে, মায়ের বিদায় হয়ে যাবে, মায়ের মন খারাপ, সবার যখন মন খারাপ হবে সেই সময়টাই আপনাদের জন্য আমি উপস্থিত করব আমাদের সেই সোসাইটির দাদারা যে নিজেরা উইদাউট প্র্যাকটিসে যে কিছু গান করেছে সেইটা, তো সেই অনুষ্ঠানটাও আপনাদের সঙ্গে শেয়ার করতে আমি বাদ দিলাম না। তো এই যে আমাদের 7 বার ঘোরা পর্বটা শেষ হলে তারপরে কিন্তু মাকে গাড়িতে তোলা হবে, এই 7 বার ঘোরা কিন্তু মায়ের যখন গাড়িটা এসে যায় তারপরেই কিন্তু এই ঘোরা পর্বটা শুরু হয়, কেন বরণ করে মাকে কিন্তু আর দাঁড় করিয়ে রাখা যায় না। আর এই বরণের সময় আমার ছেলেও কিন্তু আবার ঠাকুর যেরকম এখানে নামিয়েছে সেরকম কিন্তু গাড়িতে তোলার সময়ও কিন্তু ছেলে এখানে ছিল। এরপরে প্রথমেই দেখুন কলা বউ নিয়ে এখান থেকেই ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কেন কি যেখানে ধোপাই ঘাটে যেখানে আমাদের বিসর্জন করা হয় সেখানে ঘোরাবার সময় থাকে না। ছেলে গণেশকেও নিয়ে ঘুরিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা কে তুলেছে সেই জন্য আমি আর পেলাম না, সেটা দেখাতেও পারলাম না। এরপরে দেখুন শেখর দা, জর্জ দা, বিভাস দা, রঞ্জন দা এরা যে উইদাউট প্র্যাকটিস গান করেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ারের মাধ্যমে ভিডিওটা আজকের মতো শেষ तेरे लिए लेंगे जान से खेलेंगे, तेरे लिए ले लेंगे सबसे दुश्मनी, ये दोस्ती
नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ न छोड़ेंगे हम नहीं तोड़ेंगे तोड़ेंगे हम मगर तेरा साथ ना छोड़ेंगे কাজলে কাজলে নয়ন বেদনার কবি তুমি তাও ভালোবেসে বন্ধু ডাকটা জানি না আমি और जीने की चाहत न होती अगर तुम न होते अगर तुम न होते और जीने की चाहत न होती अगर तुम न होते अगर तुम न होते तुम्हें क्या बताओ मेरे क्या हो मेरी जिंदगी का तुम ही आसरा हो तुम्हें देख के तो लग रहा है ऐसे बहारों का मौसम आया हो जैसे दिखाई न देती हमसे ज्योति अगर तुम न होते अगर तुम न होते हमें और जीने की चाहत न होगी अगर तुम न होते अगर तुम न होते हमें तो तुम्हारा सहारा न मिलता और मेरी আরেকটা মোবাইল বের করি। আচ্ছা हर एक गम तुम्हारा सहेंगे खुशी से करेंगे प्रशिकवा कभी भी किसी से जहाँ मुझ में हंसता उसी मुझ पे रोती अगर तुम न होते अगर तुम न होते हमें और जीने की चाहत न होती अगर तुम न होते अगर तुम न होते हमें और जीने की चाहत न होती अगर तुम न होते अगर तुम न होते आज ही दिन
কাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানে থাকো আর এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যে আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে উঠেছে জানে থাকো আর এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে উঠেছে জানে থাকো এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে উঠেছে জানে থাকো এর থেকে সুন্দর গান আর কোথাও পাবে না। রঞ্জনদার ওখানে আমার দরকার সেটা পৌঁছাচ্ছে না। लिखता चला जाऊं लिखता चला जाऊं विवाह सर मेरे गीतों में तुझे ढूंढे जग सारा मेरे मन को यादों में क्या इशारा बदला ये मौसम लग प्यारा जग सारा मेरे मन को यादों में क्या इशारा ফোন পায়ের উপরে রেখে দিয়েছি। ये मौसम लग प्यारा जग सारा मेरे मन को यादों में
সকল বন্ধুদের আরও একবার শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন দশমীর ভিডিওটা আমি শেষ করছি। রসে বসে বাঙালিয়ানা সুজাতা। নমস্কার, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও।